ত্রিদিশাস ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো আছে। আজ তো আমার বোন আইবানি বাড়িতে আজ লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমরাও তো থেকে গেছি, দুর্গাপুজো থেকে একেবারে টানা লম্বা ছুটি কাটাচ্ছি। আর আজ তো লক্ষ্মী পুজোর আয়োজন। বন্ধুরা এসো দেখো লক্ষ্মী পুজোর কত সুন্দর আয়োজন করা হয়েছে। যেহেতু ছোটখাটো ঘরোয়া ভাবেই করেছি, এখানে খুবই সামান্য আয়োজন করা হয়েছে। আর আর এদিকে দেখো, চলো বন্ধুরা এসো আমার বোনের বাড়িটা তোমরা ঘুরে দেখো। এই চিঙ্কি, তুই ওখানে বাথরুমে কি করছিস? এই তো পিপিদের বাড়িতে বাথরুমটা তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো না পিপিদের বাথরুমে কি কি আছে, আমাদের বাড়ির মতনই দোতলার বাথরুম। এখানে কত সুন্দর শাওয়ার আছে, আমার বাচ্চাও আছে, কত সুন্দর মুখ দেখার আয়নাও আছে। আমি তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই, লক্ষ্মী পুজো ওদিকে আবার আয়োজন করতে হবে, আলপনা দিতে হবে। খুব ভাবছি না আজকে পিপিদের কি করছে কে জানে। আমি তো এখনই উঠলাম, আমার পিপির বেডরুমটা তো খুবই সুন্দর, ওদিকে মনে হয় ও স্নান করতে চলে গেছে। বাথরুমটা তো সুন্দর, ও এতক্ষণে থাকতেই পারবে না। বেডরুমটাও খুবই সুন্দর। বন্ধুরা বলো তোমাদের পছন্দ হয়েছে এবার বিরিয়ানি? তোদের এখনো সবাই হলো না? একজন স্নান আর একজন ঘুম। ওঠ ওঠ ওঠ, চল তাড়াতাড়ি চল, আমরা তো স্নান সেরে অনেকক্ষণ রেডি হয়ে গেছি। আরে রুমকি চুমকি, তোরাও চল, ওদিকে পুজোর আয়োজন হয়ে গেছে, এদিকে পুজোয় বসবে আমাদের সন্দীপ। চলো, আজকে আমাদের সন্দীপ নিজেই পুজো করবে। চলো আমরাও দেখে নিই পুজোটা কত সুন্দরভাবে পুজো করতে পারে। আর পুজো করার জন্য রেডি হয়ে গেছো তো? পুজো করার জন্য আমি একদম রেডি আছি। নায়রা বলছি, তুই রেডি তো? ওদিকে জোগাড় গুলো দেখে নিয়েছিস কি কি হয়েছে না হয়েছে? মানে তোর বৌদি, নতুন বৌদি, ও তো কিছুই জানে না কিভাবে কি করেছে না করেছে, একটু দেখে নে যা। বৌদিকে দেখতেই হবে নারী দাদা, ও ঠিক করে নিতে পারবে, ওর প্রতি আমাদের খুবই ভরসা আছে। তুমি একটু দেখে শুনে নিয়েছো আমি পুজোর জোগাড় যন্ত্রগুলো ঠিক করতে পেরেছি কিনা? অত চিন্তা করো না, সব ঠিকঠাকই আছে। নাও চলো দেখি এবার পুজোয় বসা নিয়েই পালা। দেখে নাও যাক, চলো দেখি ওদিকে আর কি বাকি আছে। মোটামুটি তো এখানে কমপ্লিট হয়েই গেছে, ঠাকুরের মূর্তিও চলে এসেছে। বন্ধুরা দেখো, এই আমার হলো আমাদের মা লক্ষ্মী। মা লক্ষ্মীর ঘট স্থাপন হয়ে গেছে। এখানে রয়েছে আলতা সিঁদুর আর শাড়ি, ওখানে আছে ঠাকুরের প্রিয় মিষ্টি নাড়ু, এখানে 3 রকম ফল, এখানে মিষ্টি, এখানে আট ভাজা, এখানে আছে সবজি, আর এটা গরম ডালা। চলো আমরা এবার পুজোর জোগাড় তো কমপ্লিট করে নিয়েছি, এরপর সব বাচ্চাদের ডাকার পালা। আরে বৌদি ভাই, বাচ্চাগুলো কি উঠেছে নাকি? একটাবার একটু দেখে তো আসতে পারো না বৌদি? তোমার দাদাকে তো পাঠিয়েছি, চলো দাদার কাছে শুনে দেখি ও কি করেছে। অত চিন্তা করতে হবে না রে, আমি তো ডাকতে গিয়েছিলাম। আর বলিস কেন, তোদের বাড়ির বাথরুমটা ওদের এতই পছন্দ হয়েছে যে ও তো দেখে পুরো উপকার, মানে স্নান করতে ঢুকে গেছে। আর একজন তো বিছানা ছেড়ে ঘুম থেকেই উঠতে চাইছে না, বুঝলি? তোর বাড়িটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের সন্দীপ ছেলেটা এত ভালো হবে। কি রে, এখনো তোদের হলো না রে? ওইদিকে তো তোদের পিপি ডাকাডাকি শুরু করেছে। ওট ওট ওট। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি চলে এসেছি, স্নান করেছি, পট করেছি, তারপরে আমি চলে এসেছি। আর ওদিকে দেখো না, এখনো পিপিটা ওঠেনি, তো সব কমপ্লিট। আর তোমার বাচ্চাটা কি পছন্দ হয়েছে গো, বাচ্চাটা কি দারুণ ঠান্ডা জলে স্নান করে চলে এসেছি। ও বাবা, এদিকে দেখি তো লক্ষ্মী পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে। বাবা, মা লক্ষ্মীর ঘট স্থাপনও হয়ে গেল, আমি জানতেও পারলাম না। আরে খুব ভালো লেগেছে। যাই হোক, বাজিটা তো ফাটাতে পারবো, দেখি পিসমশাই বাজি এনেছে কিনা শুনি। পিসমশাই, তুমি কি বাজি এনেছো? আমরা তো বাজি পাচ্ছি লক্ষ্মী পুজোর দিন। শোনো না, তোমাদের জন্য বাজি টাজি সবকিছুই রাখা আছে, ফাটিও সন্ধেবেলা। এখন তো পুজোটা কমপ্লিট করি, তারপর আমাদের পিঙ্কি কোথায়? পিঙ্কিকে ডাকো ডাকো। এত বাজি তুমি কোথায় পেলে গো? আমরা তো এত বাজি কখনো দেখিনি গো। এই বন্ধুরা দেখো, এখানে আমাদের জন্য আছে ফুলঝুরি, আর এখানে আছে চরকা। বাবা, এটা তো দেখছি সেই কালীপটকার মতো চটপটি, এটা ফাটলে তো খুবই ভয় লাগে আমার। বাবা, অনেকগুলো চরকা। আর এদিকে দেখছি রং মশালা আছে, যেটা আমরা পোড়াতে খুবই পছন্দ করি। চলো বন্ধুরা দেখি। পিসমশাই থ্যাংক ইউ এতগুলো বাজি এনে দেওয়ার জন্য আমাদের। ছাড়া থ্যাংক ইউ বলতে হবে না গো, তোমরা খুশি হলেই আমাদের খুশি। আমাদের বাড়িতে এসে তোমরা যে খুশি হয়েছো, এটাই আমাদের কাছে অনেক।
তো আসরটা জমেই উঠেছে বন্ধুরা। এখানে অনেক বাজি আছে, বাচ্চারা খুব মজা করছে। আর এদিকে মা লক্ষ্মীর পুজোরও আয়োজন হয়ে গেছে। এখানে আমাদের পূজাও বসে আছে লক্ষ্মী পুজোর সব জোগাড় যন্ত্র করে। তুমি এবার একটা গান শোনাও দেখি আমাদের। সুন্দর তো জোগাড় করেছো দেখে নিয়েছি, না এবার পুজোর, তাহলে আমি পুজোয় বসে যাচ্ছি। सर्वपस्वज्जसी पद्दी बद्दलैश्वी सर्वत्र पाहिमां देवी महालक्ष्मी नमस्तुते माता महालक्ष्मी नमस्तुते देवी नायक मंगलमूर्ति गंगनिशाय नमः श्री विष्णु नारायणाय नमः सगुणा सिंधु दीन बंधु जगतपति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते शिवाय नमः सर्वदेव देवीभ्याय नमः माता महालक्ष्मी नमः বলছি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা একটু পাঁচালিটা পড়ে দিও, বুঝলে তো? ঈশা বৌদি ভাই, বলছি তুমি একটু পাঁচালিটা পড়তে পারবে? হ্যাঁ, আমাদের পূজা রানী পড়ে দিতে পারবে। দাঁড়াও ওকে বলি। এই পূজা, পাঁচালিটা তুমি পড়ো। আমার তো খুবই লজ্জা করছে, আমি পাঁচালি পড়তে পারবো না। আর এই পূজা কিছুই হবে না, তুমি পাঁচালিটা পড়ে দাও। তোমরা কেউ একজন পড়ে দাও এখানে, এসো। তারপর পুজোটা সম্পূর্ণ হলে আমরা খাওয়া দাওয়া করবো। সারাদিন তো সবাই না খেয়ে আছে, বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে, তাছাড়াও বাজি ফোটাবে ওরা। চলো দেখি, আমি পুজো থেকে উঠি, মাকে প্রণাম করি। হে মা, মঙ্গল করো মা। পূর্ণিমা নিশিরি বলে আকাশ, বিন্দু বন্ধু বলিতেছে মলয় বাতাস। বলয় পর্বতে বসিয়া লক্ষ্মী নারায়ণ, মনে আনন্দে করি সুখী আলাপন। সাহসে তন্নরত্তরতা করিয়া গমন, ভক্তি ভরে উপায়ে বন্দিল চরণ। আমাদের পূজা রানী তো কমপ্লিট করে ফেললো, ওরাও শেষ হয়ে গেল। এবার পূজা প্রণাম করবি মা লক্ষ্মীকে। আমাকে আশীর্বাদ করো, আমি যেন সংসারটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি, আর প্রতি বছর তোমাকে পুজো দিতে পারি। চলো এবার বাজি তো ফাটাতে হবে, চলো বাজিটা ফাটিয়ে নিয়ে তারপর আমরা আবার অন্যদিকেও যাবো। চলো ওঠো। তার আগে প্রসাদ বিতরণ তো করে দিই, তারপর তো বাজি ফাটাতে যাবেন। নাও প্রসাদ দিয়ে নাও, তারপরে আমরা বাজি ফাটাতে যাব। ঠাকুরের প্রসাদে অনেক কিছু আছে, বাচ্চারা নাড়ু ময়া এত কিছু দেখে ওদের তো মনে লোভ সামলাতেই পারছে না। এদিকে চিঙ্কি আর পিঙ্কি বসে আছে ওদের বাবার সাথে। মা লক্ষ্মীর পুজোতে তো এত সুন্দর আয়োজন দেখে ওদের মনটা ভরে উঠেছে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।